দুই দিন ধরে মিলাদুন্নবী নিয়ে এরা বয়েস সৌদি কাবাগরের ইমামে দিছে। হ্যাঁ, কাবাগরের ইমামের কথা যদি আমরা ধরি, যে খাবা দেখলে জীবন গুনাহ মাফ, কোন কাবাগরের ইমামের কথা যদি আমরা বলি তা আমরা আমল শেষ। এরপরে কিছু কথা বলতে হবে যে পবিত্র জায়গার মাঝেও আমার রসুলে থাকতে পারছে না, যে কাবাগর পবিত্র জায়গার মাঝে কিছু নামদারি মুসলমান আছে, কিছু ইহুদি আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য থাকতে পারছে না। মদিনা এরা রসুলে ভালোবাসা নিল, কিন্তু যুগের পরে যুগ ইসলাম কিভাবে মজবুত হয় শিক্ষা অর্জন করবেন। যেমন আমাদের পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম, পীর দস্তগীর, উনি মার যে পেটটা মেজে জরম হয়েছে 18 পারা কোরআন শরীফ শিখাইছে। কিছু নামদারি মুসলমানেরা কইতাছে দূর এটা বয়া, সুদ করবেটা দ্বারা শুধু সুদের কথা যদি ওয়াজ করে সুদ খায় না আর আমার আমি একাই বই এগুলো আমার লাভের লাভ। আর মনাফিকের দ্বারা যত ভালো ওয়াজ করো এর লাগে ভালো লাগতো না। যে বরফির আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম একদিন মুরাকাবাতে বসছে, পরে শয়তানে আয়া কইতাছে আব্দুল কাদের কিতাছে এবার সায়ালা অন বরফির আব্দুল কাদের জিলানী বাইবা দে ওই মুরাকাবাদ থেকে কোরআন আয়াত টান দিয়া দে, আল্লাহ কারো মাধ্যমে আসে, কারো ওসিলা আসে, কোরআন আয়াত পড়লে আসে, অন দে এইভাবে আল্লাহ কইরে বাইবা দে ক তুই ইবলিশ শয়তান তখন কইছি আমার দৌড়, কিন্তু ইবলিশ শয়তান কইছে কত ডলার টাকা পয়সা সব কইছে। আব্দুল কাদের দিতে না পাগল ছিল না, যখন ইবলিশ শয়তান কইছে আমার দৌড়। বর্তমান মানুষ কইল ইমানটা দুর্বল হয়ে দিন কেনা, এগুলো কোরআন আয়াত আছে, আল্লাহ বলতে বন্ধ তোমার নাই উস আমার কি দোষ, তোমার উস তাহে আগুনে ধরবা, তোমার উস থাকলে আতুর হলো না ভারিত লাম্বা, সিমিডি বেমার হইলে ভারিত লাম্বা মরবা, আগুন থাকলে মরবা। সিস্টেমে শিক্ষা অর্জন করতে হবে। মানে একজনে কইলে দুর্বল হয়ে দেবেন কেনা, আল্লাহ নবীর মিলাদুন নবী করতে গেলে মজবুত লাগবো, মজবুত। আপনার ইমান রাখতে গেলে বর্তমান জামানা 13 সিদ্দিকের পরে রসুলি বলছে এমন একটা জামান আসবে বেন্নাওয়ালা ইমান আনবে, বেল্লাওয়ালা ইমান বিকি দিবে। উজুরেরও সত্য কথা কোনা, উজুরেরও এটা মানে আপনি কার দ্বারা যাবেন, ভিডিওটা বেশি শেয়ার দিবেন, আর আপনার মাথা টেনশন করবেন না, সবসময় নামাজ পড়েন, আল্লাহ নবীর ভালোবাসা রাখবেন, এটিই আমাদের ইমানের